স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আমাদের নার্ভ দুর্বল হয় বিভিন্ন কারণে, কিন্তু আজ আমরা জানবো কোন কোন ভিটামিনের অভাবে নার্ভ দুর্বল হয়ে পড়ে। নার্ভ দুর্বল হতে পারে প্রায় 8 ধরনের ভিটামিনের অভাবে। জানবো সেই সমস্ত ভিটামিনের অভাব শরীরে হয় কেন, জানবো এই এক একটা নির্দিষ্ট ভিটামিনের অভাবের কারণে আমাদের শরীরে আর কি কি লক্ষণ দেখা দেয়, জানবো এই সমস্ত ভিটামিনের ঘাটতি আমরা প্রাকৃতিকভাবে কিভাবে মেটাতে পারবো, আর সবার শেষে জানবো একটা সারা দিনের প্ল্যান যার মাধ্যমে এই 8 ধরনের ভিটামিনের ঘাটতি আমরা প্রাকৃতিকভাবেই পূরণ করতে পারবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নার্ভ দুর্বল আর ভিটামিনের ঘাটতি নিয়ে আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। নার্ভ দুর্বল যে কোনো ভিটামিনের অভাবেই হোক না কেন, সব ক্ষেত্রেই কিছু কমন লক্ষণ দেখা দেয়। যেমন আমাদের হাত পা ঝিনঝিন করা, হাত পা অবশ হয়ে যাওয়া, পায়ের নিচে জ্বালাভাব হওয়া, এই সমস্ত লক্ষণগুলো যে কোনো ভিটামিনের ঘাটতির কারণেই যদি নার্ভ দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে দেখা যায়। এবার চলুন এক একটা নির্দিষ্ট ভিটামিন নিয়ে পরপর জানি। সবার প্রথম হলো ভিটামিন B12 বা কোবালামিন। নার্ভ দুর্বল হওয়ার সমস্যা সব থেকে বেশি দেখা দেয় ভিটামিন B12 এর অভাবের কারণেই। ভিটামিন B12 এর ঘাটতি আমাদের শরীরে হয় কেন? সব থেকে কমনলি দেখা দেয় যারা ভেজিটেরিয়ান ডায়েট পালন করেন, মানে শুধু শাকসবজি খান, তাদের ক্ষেত্রে ভিটামিন B12 এর ঘাটতি খুব কমনলি দেখা দেয়। এছাড়া যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ট্যাবলেট খান অথবা ডায়াবেটিসের জন্য মেটফরমিন ট্যাবলেট নেন, এছাড়া পেট খারাপের মতো সমস্যা আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিটামিন B12 এর ঘাটতি শরীরে দেখা দিতে পারে। এবার ভিটামিন B12 এর অভাবে কি কি লক্ষণ দেখা দেয়? সবার প্রথম তো টিংলিং সেন্সেশন বা হাত পা ঝিনঝিন করা, হাত পা অবশ হয়ে যাওয়া, পায়ের নিচে জ্বালাভাব হওয়া, এগুলোর সাথে সাথে আমাদের মেমোরি লস হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, ডিপ্রেশনের মতো সমস্যাও আসতে পারে। এছাড়া অতিরিক্ত শরীরে দুর্বলতা ভাব দেখা দিতে পারে। এবার তাহলে আমরা ভিটামিন B12 কোন কোন খাবারের মাধ্যমে বাড়াতে পারি? সবার প্রথম হলো সমস্ত অ্যানিম্যাল ফুডস, যেমন মাছ, মাংস, ডিম, লিভার, এই সমস্ত খাবারগুলোতে ভিটামিন B12 যথেষ্ট পরিমাণে থাকে। ভেজিটেরিয়ানদের জন্য ভিটামিন B12 সমৃদ্ধ খাবার লিমিটেড, বিশেষ করে কিছু ফর্টিফাইড ফুডস যেমন আলমন্ড মিল্ক, সয়া মিল্ক, ওট মিল্ক, এই সমস্ত খাবারের ভিতরে ভিটামিন B12 পাওয়া যেতে পারে। আর ভিটামিন B12 এর শোষণ পেটে বাড়ানোর জন্য টক দই অ্যাজ এ প্রোবায়োটিক্স খেতে পারেন। এটা আমাদের পেটকে ঠিক রেখে ভিটামিন B12 এর শোষণ ঠিক করতে সাহায্য করবে। 2 নম্বর হলো ভিটামিন B1 বা থায়ামিন। যারা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করেন, এছাড়া ম্যালনিউট্রিশনের মতো সমস্যায় ভোগেন, এছাড়া যারা অতিরিক্ত পরিমাণে রিফাইন্ড খাবারগুলো খান যেমন রিফাইন্ড রাইস, রিফাইন্ড হুইট, তাদের শরীরে খুব কমনলি ভিটামিন B1 এর অভাব দেখা যায়। ভিটামিন B1 এর অভাবে আমাদের নার্ভের কমন লক্ষণগুলো আসার সাথে সাথে আমাদের কাফ মাসেলে প্রচন্ড যন্ত্রণা হতে পারে। এছাড়া ফুড ড্রপের মতো সমস্যাও দেখা দিতে পারে। ভিটামিন B1 কোন খাবারগুলোতে বেশি পাওয়া যায়? সমস্ত হোল গ্রেন খাবারগুলোতে, যেমন হোল গ্রেন হুইট, এছাড়া ব্রাউন রাইস, ওটস, এর ভিতরে ভিটামিন B1 পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়া বিভিন্ন নাটস অ্যান্ড সিডস যেমন আলমন্ড বাদাম, কাজু বাদাম, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলোর ভিতরেও ভিটামিন B1 পাওয়া যায়। এছাড়া পালসেস বা ডাল থেকেও আমরা ভিটামিন B1 নিতে পারি। এবার 3 নম্বর হলো ভিটামিন B6 বা পাইরিডক্সিন। ভিটামিন B6 এর অভাব প্রেগন্যান্সিতে দেখা দিতে পারে। এছাড়া যারা অতিরিক্ত মদ্যপান করেন, ম্যালনিউট্রিশনের মতো সমস্যায় ভোগেন, এছাড়া যারা টিবির জন্য আইসোনিয়াজিন ট্যাবলেট নেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন B6 এর অভাব দেখা দিতে পারে। এই ভিটামিনের অভাবে একদম প্রাইমারি লক্ষণগুলোই আসে, যেমন হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, পায়ের নিচে জ্বালাভাব হওয়া, এই লক্ষণগুলোই দেখা দেয়। ভিটামিন B6 কলা, মাছ, মাংস, পালং শাক, এছাড়া সানফ্লাওয়ার সিডস এর মধ্যেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এরপরে 4 নম্বরে হলো ভিটামিন D3 বা কোলেক্যালসিফেরল। ভিটামিন D3 অভাবের মেইন কারণ হলো ল্যাক অফ সানলাইট, অর্থাৎ সূর্যের রোদ যদি আমরা গায়ে পর্যাপ্ত পরিমাণে না লাগাই। ভিটামিন D3 এর অভাবে আমাদের সারা শরীরে যন্ত্রণার মতো অনুভব হতে পারে। এছাড়া শরীরে অতিরিক্ত দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়া আমাদের প্রক্সিমাল মাসেলস গুলো, বিশেষ করে আর্মস আর থাই মাসেলস গুলোতে অতিরিক্ত দুর্বলতা ভাব অনুভব হতে পারে। ভিটামিন D3 এর মেইন উৎস হলো সানলাইট। আমাদের সারা দিনে 15 থেকে 30 মিনিটের মতো সূর্যের রোদের নিচে কাটানো অত্যন্ত প্রয়োজন। এছাড়া কিছু খাবার যেমন দুধ, বাটার, চিজ, ডিমের কুসুম, ফ্যাটি ফিশ, এগুলোর ভিতরেও ভিটামিন D3 পাওয়া যায়। 5 নম্বর হলো ভিটামিন E বা টোকোফেরল। যারা লো ফ্যাট ডায়েট পালন করেন আর ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনের মতো সমস্যা আছে, বিশেষ করে সিলিয়াক ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিসের মতো রোগগুলো শরীরে আছে, তাদের ক্ষেত্রে ভিটামিন E এর অভাব দেখা দিতে পারে। ভিটামিন E এর অভাবে অ্যাটাক্সিয়ার মতো সমস্যা দেখা দেয়, অর্থাৎ হাঁটতে চলতে প্রচন্ড অসুবিধা হতে পারে, আমাদের রিফ্লেক্সের রেট অনেকটা কমে যায়। ভিটামিন E পর্যাপ্ত পরিমাণে থাকে আলমন্ড, পিনাট, সানফ্লাওয়ার সিডস, এছাড়া অ্যাভোকাডোর ভিতরে। এরপরে 6 নম্বর হলো ভিটামিন B9 বা ফোলিক অ্যাসিড।
যেহেতু ভিটামিন বি9 রক্ত বানাতে সাহায্য করে, তাই শরীরে রক্তাল্পতার কারণে অতিরিক্ত দুর্বল ভাব দেখা দিতে পারে। এছাড়া নার্ভের মেজর যে লক্ষণগুলো সেগুলোও আসতে পারে। ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড বেশিরভাগ ফল আর শাকসবজির ভিতরে বেশি পাওয়া যায়, বিশেষ করে লেবু, কমলা লেবু, অ্যাভোকাডো। এছাড়া পালং শাক, গাজর, বিটরুটের ভিতরে ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এরপরে 7 নম্বরে হলো ভিটামিন বি3 বা নিয়াসিন। এর অভাবে আমাদের ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার মতো সমস্যার সাথে সাথে ডার্মাটাইটিস আর ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন বি3 বা নিয়াসিন পিনাটস, মাছ, মাংস, ব্রাউন রাইস আর মাশরুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এরপরে 8 নম্বর এবং সবার শেষ হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে ইনডিরেক্টলি আমাদের নার্ভ দুর্বল হওয়ার মতো সমস্যা দেখা দেয়। ভিটামিন সি এর অভাবে আমাদের যদি কোনো জায়গায় কেটে যায়, সেটা সহজে হিল হতে চায় না আর মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ভিটামিন সি সমস্ত টক জাতীয় খাবারগুলোর ভিতরে পাওয়া যায়, বিশেষ করে আমলা, লেবু, কমলা লেবু, পেয়ারা, এছাড়া টমেটোর ভিতরে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। তাহলে আমরা জানলাম যে কোন কোন ভিটামিনের অভাবে আমাদের নার্ভ দুর্বল হয়ে পড়ে। এই সমস্ত ভিটামিনের অভাব আমাদের শরীরে হয় কেন, তাদের জন্য আমাদের শরীরে আর কি কি লক্ষণ দেখা দিতে পারে, সেই সমস্ত ভিটামিনের ঘাটতি আমরা ন্যাচারালি কিভাবে মেটাবো। এবার চলুন জানি সারাদিনের একটা প্ল্যান, যার মাধ্যমে আমরা ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে এই সমস্ত ভিটামিনগুলোর ঘাটতি শরীরে মেটাতে পারবো। সবার প্রথম হলো সকালে উঠে আমাদের 1 গ্লাস হালকা গরম জলের সঙ্গে অল্প লেবু মিশিয়ে খেতে হবে। এরপরে বাইরে বেরিয়ে আমাদের শরীরে, বিশেষ করে মুখে আর হাতে 10-15 মিনিটের জন্য রোদ লাগাতে হবে। এরপরে ব্রেকফাস্টের সময় দুধের সঙ্গে 1 বাটি ওটস, এর সাথে 1-2 কলা আর বয়েলড এগ, আর সাথে 5-6টা ওভারনাইট সোকড আলমন্ড বাদাম। এবার চলুন জানি লাঞ্চে আমরা কোন খাবারগুলো ইনক্লুড করব। যদি আমরা ভাত খাই সেক্ষেত্রে ব্রাউন রাইস, আর যদি রুটি খাই তাহলে সেক্ষেত্রে হোল গ্রেন আটার রুটি খাবো। এর সাথে মাছ, মাংস, পনির, ডিম যে কোনো একটা, সাথে ডাল, পালং শাকের সবজি আর বিটরুট সমেত সালাড। আর লাঞ্চ হয়ে গেলে চেষ্টা করব 1 বাটি টক দই খাওয়ার। সন্ধ্যের দিকে যদি আবার খিদে পায় তাহলে 5-6টা আলমন্ড বাদাম আর একটা কলা খেয়ে নিতে পারেন। এরপরে ডিনারে চেষ্টা করুন মিক্স ভেজিটেবলের খিচুড়ি খেতে, বিশেষ করে ডাল আর ব্রাউন রাইসের খিচুড়ি। এর পরিবর্তে আপনি রুটি, বয়েল এগ কারি অথবা গ্রিল ফিশও নিতে পারেন। যদি ইচ্ছে হয় এর সাথে একটা ভেজিটেবল স্যুপও খেতে পারেন। এবার সবার শেষে ঘুমের 1 ঘন্টা আগে আমাদের হালকা গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে হবে। আর এরপরে আমাদের লাগবে একটা 7 থেকে 9 ঘন্টা ডিপ অ্যান্ড আনইন্টারাপ্টেড ঘুম। এই প্ল্যান যদি কিছুদিনও পালন করেন তাহলে দেখবেন যে এই দুর্বল নার্ভের কারণে যে যে লক্ষণগুলো আমাদের শরীরে আসছে সেগুলো অনেকটা কমতে শুরু করেছে। উইক বা দুর্বল নার্ভ নিয়ে যথেষ্ট ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর বন্ধু বান্ধব আর পরিবার পরিজনকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেলুন। এই রকম হেলথ রিলেটেড অথেন্টিক কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।